I'm honored to join you as President Trump's nominee. দক্ষিণ এশিয়ার কূটনীতি সামলাতে পল কাপুরকে এই অঞ্চলের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে ডোনাল্ড লুর স্থূলাভিষিক্ত হচ্ছেন এই ভারতীয় বংশোদ্ভূত। এর আগে এই পদে ছিলেন ডোনাল্ড লু। তার বিদায়ে গত ফেব্রুয়ারিতে এই দায়িত্বের জন্য পল কাপুরকে মনোনীত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তা অনুমোদন করে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি। সেখানে পল কাপুর ছিলেন 107 জন মনোনীত ব্যক্তির একজন। মূলত যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদলের কারণেই পদ থেকে সরে যেতে হয় ডোনাল্ড লুকে। তিনি জো বাইডেনের সময় নিয়োগ পেয়েছিলেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো মার্কিন পররাষ্ট্রনীতি এবং আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, কাজাকিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে মার্কিন সম্পর্ক নিয়ে কাজ করে। পল কাপুর ভারত ও পাকিস্তান বিষয়ক বিশেষজ্ঞ হিসাবে পরিচিত। তিনি মার্কিন নৌবাহিনীর পোস্ট গ্রাজুয়েট স্কুলে শিক্ষকতায় যুক্ত ছিলেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হুভার ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছেন। ট্রাম্পের প্রথম দফায় তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পলিসি প্ল্যানিং বিভাগে যুক্ত ছিলেন। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূতকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। তিনি কাশ প্যাটেলকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ডিরেক্টর করেছেন। শ্রীরামকৃষ্ণকে করেছেন হোয়াইট হাউসের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে নীতি উপদেষ্টা। আর সর্বশেষ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসাবে মনোনয়ন পেলেন তুলসী গেভার্ড। বুধবার মার্কিন সিনেটে 42-48 ভোটে চূড়ান্ত হয় এই ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্যদের মনোনয়ন। ডেস্ক রিপোর্ট, সমকাল।